দেশের 70% মানুষ দিয়ে দিয়েছে। সুতরাং এই সরকার সেই জনগণের রায়কে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি বলি, 2000-এর বেশি মানুষ জীবন দিয়েছে, 30,000-এর বেশি মানুষ তারা আহত হয়েছে। সে আহত এবং নিহতের সমন্বয়ে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। সুতরাং এই দেশের জনগণ চায় এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে শুধু তারাই বলছে যেন ভাই আমরা রাজাকার, সেই তকমা থেকে আপনারা আমাদেরকে অব্যাহতি দিন। আমাদের কাছে 71 যা, আমাদের কাছে 2400 তাই। আমরা বলতে চাই 72-এর সংবিধানে যেগুলো খারাপ রয়েছে সেগুলো অবিলম্বে রহিত করতে হবে। 72-এর সংবিধানে যে নিয়ম কানুনের মাধ্যমে, 72 সংবিধানের যে আইনগুলোর মাধ্যমে অন্যের গলা টুটি চেপে ধরা হয়, সেই ধরনের আইনকে বাতিল করতে হবে। যে আইন দিয়ে গুম খুন এর মতন এরা এত খারাপ কাজকে তারা বৈধতা দিয়েছে, সেই আইনকে বাতিল করতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে এই স্বাধীনতার 50 বছর পরে এসেও যদি কোন রাজাকার আলবদর বাহিনীরা আমার 71-এর শহীদের ভাইদের জন্য, ভাইদের উপরে তাদের পুষ্পস্তবক অর্পণ করে, তাহলে সেটা যেমন অন্যায়। আওয়ামী লীগও যদি 24 পরবর্তী আগামী 50 বছরে এসেও যদি এই 24-এ যারা শহীদ হয়েছেন তাদের উপরে পুষ্পস্তবক অর্পণ করে, সেটাও অন্যায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা এই জুলাইয়ের পরে দেখেছি, 5 তারিখের পরে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে। কিছু জুলাইয়ের গাদ্দারেরা এই জুলাইকে বিক্রি করে দিয়েছে। আমরা বলতে চাই এই সরকার, এই বর্তমান সরকার এসে এই যে স্পিকার শিরিন শারমিনের মতন আওয়ামী জায়েন্টদেরকে ধরতে পারছে, এটাই 45 দিনের মধ্যে সবচেয়ে বড় সফলতা। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, যারা জুলাইয়ের সময়ে ওই সকল জুলাইয়ের যারা আওয়ামী লীগের লোক ছিল তাদেরকে তারা শেল্টার দিয়েছে, এই জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নেপালের মতো জেনজির গভর্নমেন্ট ফর্ম করতে পারি নাই, তৈরি করতে পারি নাই, শুধুমাত্র কিছু জুলাই গাদ্দারদের বিশ্বাসঘাতকদের জন্য। সুতরাং আমাদের স্পষ্ট বয়ান, অনেকেই তো জুলাই সনদে স্বাক্ষরও করে নাই, এখন নদী পেয়েছে স্বাক্ষর করেছে। সুতরাং আমরা গণভোটের পক্ষে, আমরা জুলাইয়ের পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে। জুলাই এবং জুলাই সনদ নিয়ে এখানে দাঁড়িয়ে দাবি জানানো লাগবে, সেটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। আমরা মনে করেছিলাম নতুন যে সরকার গঠিত হবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা জনগণের আকাঙ্ক্ষা নিজে উদ্যোগে বাস্তবায়ন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই সরকার এখনো তাদের অবস্থান স্পষ্ট করছে না। তারা কি জনগণের পক্ষে থাকবে নাকি তাদের নিজস্ব পথে হাঁটবে? আমরা আরো কিছু বিষয় স্পষ্ট করতে চাই। অনেকেই আমাদেরকে খোঁচা দেয়, আপনাদের মাদার সংগঠন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আছে, তাহলে আপনাদের অবস্থান কি? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের অবস্থান হচ্ছে জনগণের পক্ষে। যে বিষয়টা জনগণের আকাঙ্ক্ষা, আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। সেটা যদি বিএনপির বিপক্ষে যায়, সেটা যদি প্রধানমন্ত্রীর বিপক্ষে যায়, আমরা সেটাই করব। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অনেক বিষয় নিয়ে লুকোচুরি করছেন। জুলাই সনদ নিয়ে আপনাদের কি অবস্থান সেটা স্পষ্ট করছেন না। গণভোট নিয়ে আপনাদের কি অবস্থান সেটা নিয়ে আপনারা তালবাহানা করছেন। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই সনদ এবং গণভোট নিয়ে তালবাহানা করবেন না।